কেউ আসেনি, কিন্তু ক্যামেরাম্যান এসছে। গরিবের বাড়িতে এসে কেমন লাগছে? নিয়া ব্লগস বাইরে থাকে একরকম, আর বাড়িতে মনে হচ্ছে খেপা দেবো। পছন্দ জিনিস ফেলতে নেই, কারণ বিয়ের আগে আমরা সবাই ক্ষীর খাই দিচ্ছি ওকে। আমার এই গরিবের বাড়ি কেমন লাগলো তোর? আমার মুখটা ক্যামেরাম্যানটা শুনতে ভালো লাগে নাকি তোর নামটা? আজ আমাদের গ্রামে হচ্ছে মেলা, তাই প্রথমবার ক্যামেরাম্যান আসছে আমাদের বাড়ি। তো আজ আমার বন্ধুগুলোকে আমি ইনভাইট করেছিলাম মেলাতে, কেউ আসেনি কিন্তু ক্যামেরাম্যান এসছে। বলেছিলাম আসবি কিন্তু কেউ কথা রাখেনি, বাট ও রেখেছে। ও ফোন করেছিল এখানে যে চলে এসছে, প্রথমবার এসছে আমাদের বাড়ি। সত্যিই আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমি অনেকটা আশা করেছিলাম যে আমার বন্ধুরা আমার বাড়ি আসবে, কিন্তু কেউ আসলো না, শুধুমাত্র ক্যামেরাম্যান ছাড়া। তবে ক্যামেরাম্যান আমার রিকোয়েস্ট রেখেছে, এটাতেই আমি অনেক খুশি। আমি তো ভেবেছিলাম ও হয়তো আসবে না। আসলে কথাই আছে না, যত আমাদের বয়স বাড়তে থাকে আমাদের জীবন থেকেও সব বন্ধু হারিয়ে যেতে থাকে, আর আমার সঙ্গে এখন এই মুহূর্তে ঠিক ওটাই হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ রে ক্যামেরাম্যান আমার এই ছোট্ট বাড়িতে আসার জন্য। আমি সত্যিই খুব খুশি হয়েছি। আর এদিকে ক্যামেরাম্যানকে দেখো, ও এত দূর থেকে আমাদের বাড়ি এসেছে, আর শরবতটা নিজে না খেয়ে আমাকে খাওয়াচ্ছে পাগলটা। ও আমি বলছি ব্যাগটা খুলে দেখো কি নিয়ে এসছে। ওর কথা শুনে আমি ব্যাগটা খুলতেই দেখি ব্যাগের মধ্যে আছে আমার পছন্দের সব মিষ্টি আরো অনেক কিছু। গরিবের বাড়িতে এসে কেমন লাগছে? বাহ, মিষ্টি লাগলো। আসলে ছোট্ট থেকেই আমার বাড়িতে কুটুম আসলে আমার খুব ভালো লাগে। আমি তো ছোট্টবেলায় আমাদের গ্রামের এই মেলাটার জন্য অপেক্ষা করে বসে থাকতাম, কারণ মেলা আসলেই তো কুটুম আসবে। সানিয়া ব্লগস বাইরে থাকে একরকম, আর বাড়িতে মনে হচ্ছে খেপা দেবো। ওই না কিছু জানে না। না, খাপা দেবো মানে তুই কি বলতে চাইছিস? ওসব ছাড়, চা খাবি নাকি বল? এটা জিজ্ঞেস করতেই বললে হ্যাঁ খাবো। আর বন্ধুরা তোরা কিন্তু এটা খারাপ করলি। আমি তোদেরকে ইনভাইট করেছিলাম, মানে ও আমার কত দাম দিল কিন্তু তোরা দিলি না। যার বড় মায়ের অবস্থা পুরো খারাপ। যাই হোক, এদিকে ক্যামেরাম্যান শুধু আমাকেই দেখে যাচ্ছিল, কারণ ও নাকি এরকম ভাবে আমাকে কোনোদিনই দেখেনি। আমাকে এইটা বেশি অবাক লাগছে যে বাইরে যে মানুষটা, বাড়িতে ওই মানুষটাই নয়। কিন্তু আমি তো এরকমই থাকি সবসময়। বাড়িতে কোনো ভ্যালু নেই, বাড়িতে কোনো ভ্যালু কেন বাইরে অনেক ভ্যালু আছে? আছে, অনেক ভ্যালু আছে। আমি সবসময় এরকমই থাকি, যারা আমার ব্লগ দেখে তারা জানে। মা বলছে আমি নাকি ঘরে খেপা আছে। আর মা তো আমাকে সবার সামনে লাল করার জন্য বসেই আছে। আমি সকাল থেকে বকতে মরে যাচ্ছি। ছিঁড়া জামা ছিঁড়া প্যান্ট আমি কি করবো? আমার পছন্দের যে প্যান্টটা আছে ওটা ছিঁড়ে গেছে, হাফ প্যান্ট ছিল, ছিঁড়ে গেছে, তা আমি ওটা ফেলে দেবো? পছন্দের জিনিস ফেলতে নেই, আমি ওটাকে পড়েছিলাম। বলে এটা পড়ালো, আমি বাইরে পড়ে যাই, এটা আমি বাড়িতে পড়ে যাচ্ছি। কেন জানি না আমি আমার পছন্দের জিনিসগুলো অত সহজে ফেলতে চাই না। আসলে কেন জানি না আমাকে ওগুলোই ভালো লাগে, অনেক কষ্ট করে পাওয়া জিনিস তো, তাই হয়তো এমন হয়। তাহলে আমাকে মেলা দেখাতে নিয়ে যাবি তো? না রে, তুই আমাকে কি মেলা দেখাতে নিয়ে যাবি? মেলা তো আমি তোকে দেখাতে নিয়ে যাবো, কারণ তুই এসেছিস আমাদের বাড়ি মেলা দেখতে, তাই মেলা দেখানোর দায়িত্বটাও আমার। ওই দিকে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছিল, ক্যামেরাম্যানকে আমার পরিবারের লোক খুব আপন করে নিয়েছিল, যেন মনে হচ্ছিল নিজেরই ছেলে। সবাই মিলে ওকে কতই না ভালোবাসছিল। নানি দাদির সঙ্গে ক্যামেরাম্যানের এই প্রথম আলাপ। সত্যিই দেখে একবারের জন্য মনে হচ্ছিল না যে এটা ওদের প্রথম আলাপ। পরিবারের কাছ থেকে এত এত বেশি ভালোবাসা পেতে কার না ভালো লাগে? আমার ফ্যামিলিতে একটু সময়ের মধ্যে পুরো ওকে আপন করে নিয়েছে। ক্যামেরাম্যানের বিয়ের আগে আমরা সবাই ক্ষীর খাই দিচ্ছি ওকে, তাহলে আমার বিয়ের সময় খাওয়াবো না। আমরা সবাই মিলে ক্যামেরাম্যানকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও 1-2 বছর পরে হলেও বিয়ে করবে, তখন তো আমরা আর কেউ খাওয়াতে পারবো না। তাই নানি দাদি ভাইরা আমরা সবাই মিলে মন ভরে ক্ষীর খাইয়ে দিলাম। জানি না ক্যামেরাম্যানের এখানে এসে কেমন লাগছে, বাট আমাদের তো খুব ভালো লেগেছে। তারপর ক্যামেরাম্যানকে নিয়ে চলে আসলাম আমার রুমটা দেখানোর জন্য, কারণ আগের ব্লগে তো দেখেইছো আমার রুমটার মধ্যে দেওয়ালে লাগিয়েছিলাম ওয়ালপেপার। আমার এই গরিবের বাড়ি কেমন লাগলো? গোছালো, বেশ ভালো। ওই গোছালো, এগুলোকে বলছে গোছালো। আমার মতো অবতার করে কেউ রাখে? হ্যাঁ, ভালো লাগে। দেখ পুরো ঘেমে যাচ্ছে, কি করি বল? কিছু করার নেই, ভাঙা। আসলে টিনের বাড়ি তো, তাই একটুখানি গরম হয়। আমাদের তো থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, কিন্তু ক্যামেরাম্যান তো প্রথমবার এসেছে, তাই ওকে একটু বেশিই গরম লাগছিল। যাই হোক, তারপর আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি মেলা দেখতে। মেলা দেখতে যেতে এসছে, আর রাত প্রচুর হয়ে গেছে, প্রচুর। এখন 12টা বাজছে, পুরো 12টা বেজে গেছে। সবাই বলছে যে তুমি ক্যামেরাম্যান কেন করো? তোর আমার মুখটা ক্যামেরাম্যানটা শুনতে ভালো লাগে নাকি তোর নামটা? কোনটা ভালো লাগে? ও মানে আমাকে বলে, আমি যে বলবো নাম ধরে রাখি, বলো নাম ধরে রাখার দরকার নেই, আমার ক্যামেরাম্যানই বলবে না, ওটা ভালো লাগে। যাই হোক, হাইলাইট করো না, মানে মেলা মনে বন্ধ হয়ে যাবে। এদিকে তো মেলাতে বাজি টাজি ফাটানো শুরু হয়ে গেছে। সত্যি নিজের গ্রামের মেলা দেখতে একটু বেশি ভালো লাগে। আমি তো এই দিনটার জন্য পুরো বছরটা ওয়েট করে থাকি। যাই হোক, এদিকে মেলাতে পৌঁছাতে না পৌঁছাতে আমার দেখা হয়ে যায় আমার একটা বান্ধবীর সঙ্গে। তো ওর সঙ্গে দেখা হয়ে কিছুক্ষণ গল্প করার পর ক্যামেরাম্যান হঠাৎ করেই নিয়ে যায় আমাকে একটা চুরির দোকানে। আমি তো তখনও কিছু বুঝতে পারিনি, কারণ আমি তো সেরকম ভাবে কোনোদিন চুরিই পরি না। তাই ওকে আমি জিজ্ঞেস করছি, কি রে এগুলো কার জন্য নিচ্ছিস? সেটা বলতেই ও আমায় কোনো কিছু না বলে একটা সুন্দর বালা নিয়ে আমার হাতে পরিয়ে দেয়, আর বলে তোমাদের গ্রামে মেলা দেখতে এসেছি বলে কথা, আর তোমাকে কিছু দেবো না সেটা হয়, তাই এই সামান্য জিনিসটা তোমার জন্য। ও এখন
যাবে বাড়ি, বেশি লেট করলে হবে না, তো আবার দেখা হবে। আমার বাড়িতে এসে কেমন লাগলো আমার? দারুণ দারুণ অসাধারণ পরিবেশ একটা। যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো পারলে একটু কমেন্টে জানিও।